সবকিছু ঠিক থাকলে আগামী 6 ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। সকালে গুলশানে দলটির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। একই সাথে নির্বাচনে বিএনসিসি ক্যাডেট মোতায়েনের সিদ্ধান্তে বিএনপির উদ্বিগ্ন বলেও জানান তিনি। তার আশঙ্কা, ছাত্ররা বিভিন্ন দলের মতাদর্শী হওয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে। সংবাদ সম্মেলনে মাহদি আমিন আরও বলেন, গত এক সপ্তাহে দলের চেয়ারম্যান তারেক রহমানের নামে 29টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। একটি দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদী আমলের মতোই বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বিএনপির গণজোয়ার দেখে প্রতিপক্ষ এই নোংরা কৌশল বেছে নিয়েছে। ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই ভাষায়, একই কায়দায়, একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন। নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পারি যে নির্বাচন কমিশনের মোট 81টি স্থানীয় সংস্থার 55,000-এরও বেশি স্থানীয় পর্যবেক্ষককে পর্যবেক্ষণের অনুমতি প্রদান করা হয়েছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে তার মাঝে কেবলমাত্র 16টি সংস্থা থেকেই 34,000-এরও বেশি পর্যবেক্ষক রয়েছেন। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন।